নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি বেলের শরবত বা বেল পান্না বানাতে। বেলটাকে আমি বাড়ি থেকে কিনে এনেছিলাম, বড়টাও এনেছি। এই ছোটোটা সোজোটা আমি ছোটোটা ফাটিয়ে নিলাম, কারণ বাড়িতে যেহেতু চারজনা, বড়টা অনেকটা 6 জনের মতন লাগবে। বাড়িতে যদি লোক আসে তাহলে আমি বড়টা ফাটিয়ে নেব। তো ওটা একটু কাঁচাও আছে আর এটা একটু বেশি পাকা, তো এটা আমি ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে এরকম দুভাগ করে নিয়েছি। এবার এই ভেতরে বেলের ভেতরে যেই দানাগুলো আছে সবগুলো আমি বের করে নেব আর বীজগুলো বের করে নেব। এইভাবে আমি চামচের সাহায্যে বের করে নেব। তো তোমরা কারা কারা বেলের শরবত খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। বেলের শরবতে কিন্তু অনেক উপকার আছে। বেল খাওয়া কিন্তু প্রচুর উপকার। তোমরা বেলের শরবত করেও খেতে পারো, এইভাবে বেলের চাচি আছে, চাচিও খেতে পারো। আমাদের ছোটোবেলায় আমরা খুব বেল খেতাম এবং মা শরবত করে খাওয়াতো, কারণ তখনকার সময়ে খুব যে আহমরি আপেল কিনে, নাশপাতি কিনে, লেবু কিনে খাওয়ানো সেই সময়টা বা সেই ইয়েটা আমাদের ছিল না, কারণ এত পয়সা অ্যাভেলেবেল মানুষের ছিল না। সেই জন্য আমরা এই বেলের সময় আমের সময় আম খুব খেতাম। তো এইভাবে আমি বেলের ট্রাইগুলো সব বের করে নেব, নিয়ে ঠান্ডা জল দিয়ে সব বের করে আমি নেব। এটাকেও বের করে নেব। এর মধ্যে যে এরকম বীজ আছে দেখো, এগুলো ফেলে দিতে হবে। এগুলো পেটে গেলে বা এগুলো যদি আমি মিক্সচারে গ্রাইন্ড করি, তাহলে কিন্তু পেট ব্যথা করবে এগুলো খেলে। সমস্ত বীজগুলো আমি যতটুকু পারি আমি এভাবে বের করে নেব। তারপরে ঠান্ডা জল দিয়ে হাত দিয়ে কচলে নিয়ে বীজগুলো আমি বের করে নেব। দেখো কত বীজের মধ্যে। বেলটা না খেতে খুব মিষ্টি, এবার তোমরা পরিমাণ মতন মিষ্টি দেবে। বেশি বীজও নেই, বেলটা খুব ভালো, বেশি বীজ নেই। আমি এবার ঠান্ডা জল দিয়ে বেলটাকে এরকম করে কচলে নেব, তারপরে মিক্সার গ্রাইন্ডে মিক্স করে নেব। বেলের থেকে সব এগুলো আমি বের করে নিয়েছি, এই দেখো। তাও আমি একবার ছেঁকে নেব, আর এটা থেকে আমি বের করে নেব। এই যে এটা থেকে আমি সব বের করে নেব, নিয়ে একবারে ছেঁকে নেব। এবার আমি এটার মধ্যে সব দিয়ে একটু ছেঁকে নেব, কারণ অনেক সময় আঁশ থাকে, তো সেই আঁশগুলো মুখে লাগে। দেখো কী সুন্দর ঝুড়িটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এর মধ্যে আর একটু অল্প একটু করে জল দিয়ে সমস্ত বেলের পাড়গুলো আমি বের করে নেব। আর একটু জল দিয়ে আমি বের করে নেব। এই দেখো এরকম বেলটা ছেঁকে এতগুলো আঁশ বেরালো, ওই জন্যই তোমাদেরকে আমি ছাঁকতে বলেছি, নাহলে এগুলো পেটে চলে গেলে পেট ব্যথা করবে। এবার আমি ছেঁকে নিয়ে অন্য আরেকটা ছেঁকে নিয়ে যে এতগুলো হয়েছে, এবার এর মধ্যে দিয়ে করে নিয়ে আমি এবার আমি গ্লাসের মধ্যে সাজিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডে মিক্স করে নিয়েছি দেখো। এবার আমি একটা বাটির মধ্যে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর বিট নুনটা দিয়ে নিয়েছিলাম, তোমাদের হয়তো দেখাতে পারিনি। এবার আমি গ্লাসের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। আমার যে ছোটোবেলায় যে মা খাইয়েছিল, সেটা মা সম্পূর্ণ হাতে করে খাইয়েছিল। আর হাতে করে খাওয়া আর এই মিক্সার গ্রাইন্ডে মিক্স করে খাওয়া অনেক তফাৎ। তো মায়ের হাতের বেলপান্না খাওয়া তফাৎই আলাদা। যাই হোক, এটা এখন আমি গ্লাসের মধ্যে সাজিয়ে নেব। 4টে গ্লাসে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এর উপর দিয়ে একটু বিট নুন দিয়ে নিয়েছিলাম, দিতেও পারো না দিতে পারো। আর বাড়িতে আমরা 4 জনেই ছিলাম, সেই জন্য আমরা 4টে বানিয়ে নিয়েছিলাম। তোমরা 6টাও করে নিতে পারো বেল অনুযায়ী। আমার বেলটা ছোটো ছিল, সেই জন্য আমি 4 জনের মতন করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও বন্ধুরা। আবারও দেখা হবে তোমাদের আরেকটি কোনো শরবত দিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা বাড়িতে এরকম বেল পান্না করে বা বেলের শরবত করে খেও। চলো আজকে এই পর্যন্ত, কালকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।